হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা শিখব চক্রবৃদ্ধি সুদ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি টাইপ। তো দেখো আজকের টাইপে কি বলছে। দেখো এখানে বলছে, যদি কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। তো দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব। আমাকে বলেছে যে কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হচ্ছে, তাহলে সুদের হারটা কত সেটা আমাকে বের করতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা জাস্ট একটা সূত্র প্রয়োগ করে তোমরা উত্তর বের করতে পারবে, ঠিক আছে? তো কিভাবে করবে দেখো, তোমরা করবে কি, প্রথমে 100 লিখবে, তো 100 ইন্টু থার্ড ব্র্যাকেট দিবে, ঠিক আছে? তো ব্র্যাকেটের পর এবার কি করবে, দেখবে যে কত গুণ বলা আছে, ঠিক আছে? দেখো এখানে কত গুণ বলা আছে, 4 গুণ। তো যত গুণ বলা থাকবে তত লিখবে, এখানে 4 গুণ আছে তাই 4 গুণ লিখবো, ঠিক আছে? এরপরে কি করবে, দেখবে কত বছর বলা আছে, দেখো যত বছর থাকবে সেটাকে 1/2 করে দেবে, 1/2 বছর করবে। দেখো এখানে বছর আছে কত, 2 বছর, তো এখানে তুমি করবে 1/2, ঠিক আছে? 1/2, 2 বছর আছে তাই আমরা 1/2 করলাম। যদি 3 বছর থাকে তাহলে 1/3 করব, 4 বছর হলে 1/4 করব, ঠিক আছে? দিয়ে মাইনাস অন করে দাও, বন্ধনী ক্লোজ করো, তাহলেই অ্যান্সার চলে আসবে, এত % আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? এটা সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমরা সমাধান করি। 100 আছে, 100 নেমে গেল, ইন্টু দেখো আমরা ব্র্যাকেটের হিসাবটা করি। দেখো 4-এর পাওয়ার কত আছে, 1/2 আছে, তো 1/2 পাওয়ার মানে কি, এটার পাওয়ার মানে হচ্ছে বর্গমূল করা, ঠিক আছে? কোনো সংখ্যার পাওয়ার যদি 1/2 থাকে তার মানে সেটার বর্গমূল করতে হয়। তাহলে 4-এর আমাকে বর্গমূল করতে হবে, তাহলে 4-এর বর্গমূল কত হয়, 4-এর বর্গমূল 2, তাহলে 2 - 1 বসে গেল, দিয়ে শতকরা দিয়ে দিলাম। তাহলে থাকছে কি 100 ইন্টু 2 থেকে 1 বিয়োগ করলে কত, 1, তাহলে এত %। তাহলে 100 সঙ্গে 1 গুণ করলে কত হবে, 100ই হবে, তাই না? তাহলে 100%, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো দেখো কোথায় আমাদের এই অপশানটা আছে, ABCD, দেখো অপশান বিতে আছে 100%, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 100%, মানে অপশান বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো বুঝতে পেরেছো? চলো এই টাইপের আরও একটা অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝে নিবে। তো বন্ধুরা, এবারে এই অঙ্কটি দেখো, বলছে যদি কোনো আসল জটিল সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। তাহলে এবারে বলেছে 3 বছরে কত হয়, 27 গুণ হয়। তাহলে দেখো ওই টাইপেরই অঙ্ক আমরা কিভাবে করব, যেভাবে শিখলাম সেভাবে করব। দেখো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা 100 লিখব, ঠিক আছে? প্রথমে 100 লিখব, 100 ইন্টু, এবার ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দিয়ে দেখবে যে কত গুণ বলা আছে। দেখো এখানে বলছে 27 গুণ, তাই তো? তার জন্য আমরা এখানে 27 লিখব, যত গুণ বলা থাকবে তত লিখব। এবার আমরা 27-এর পাওয়ার কত দিব, যত বছর থাকবে আমরা 1/2 তত করব, ঠিক আছে? তো দেখো এখানে বছর আছে কত, 3 বছর, বছর আছে 3 বছর, তাহলে আমরা এখানে করব 1/3, মানে পাওয়ার হয়ে যাবে 1/3, দিয়ে -1 করে দাও, দিয়ে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এটার আমরা যদি সমাধান করি, দেখো কত হচ্ছে, 100 আছে, 100 নেমে গেল, ইন্টু এটা যদি আমরা হিসাব করি, দেখো 27-এর পাওয়ার আছে 1/3, তো 1/3 পাওয়ার মানে কি, তার মানে আমার ঘনমূল বের করতে হবে, ঠিক আছে? 27-এর ঘনমূল করতে হবে। এর আগে 1/2 ছিল, 1/2 মানে হচ্ছে বর্গমূল, 1/3 মানে হচ্ছে ঘনমূল, ঠিক আছে? তাহলে 27-এর ঘনমূল কত হয়, 27-এর ঘনমূল হয় 3, কারণ 3 যদি 3কে গুণ করো তাহলে 27 হবে, তাহলে 27-এর ঘনমূল হচ্ছে 3, তাহলে 3 - 1 বসে গেল। এবারে দেখো 100 আছে, 100 নামিয়ে দিলাম, ইন্টু 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2, তাহলে এটাই হয়ে যাবে আমাদের শতকরা। 100 থেকে 2 গুণ করে দাও, 100 আর 2 গুণ করলে কত হয়, 100 আর 2 গুণ করলে হয় 200, তাহলে 200%, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 200%। তাহলে সুদের হার কত হবে, 200%। দেখো কোথায় আছে 200%, দেখো অপশান ডিতে আছে 200%, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান ডি। তো বুঝতে পেরেছো? চলো শেষে আর একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব, তাহলে আর কোনো তোমাদের ডাউট থাকবে না। এবারে এই অঙ্কটি দেখো, দেখো বলছে যদি কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে 9/4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। দেখো তাহলে আমরা কিভাবে করব, দেখো দেখো এখানে এবার গোটা সংখ্যা দেয়নি, বলেছে 9/4 গুণ হয়, ঠিক আছে? তো আমরা একই নিয়মে করব, কোনো ব্যাপার নেই। দেখো তাহলে প্রথমে আমরা কি লিখবো, 100, তাহলে 100 বসিয়ে দিলাম, ইন্টু আমরা ব্র্যাকেট দিব। এবারে দেখবো কত গুণ আছে, দেখো এখানে কত গুণ আছে, 9/4 আছে, তাহলে আমরা 9/4কে লিখলাম। এবার 9/4-এর আমরা পাওয়ার দিব, তাহলে দেখো কি বলেছিলাম, দেখবে কত বছর আছে, যত বছর থাকবে আমরা 1/2 তত লিখবো, ঠিক আছে? তো দেখো এখানে বছর আছে 1/2, তাহলে আমরা 9/4-এর যে আছে সেটার আমরা পাওয়ার দিব কত, 1/2 করবো এখানে, ঠিক আছে? 9/4-এর যে পাওয়ার দেবো 1/2, দিয়ে -1,
এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা আমরা সমাধান করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এখানে 100 আছে, 100 নেমে যাবে, ইন্টু এটাকে আমরা সমাধান করব। তাহলে 9/4 আমরা 1/2 আছে, 1/2 মানে কি বর্গমূল, তাহলে 9/4 বর্গমূল কত হবে? 9 বর্গমূল হচ্ছে 3, আর 4 বর্গমূল 2, তাহলে 3/2 হবে, -1 বসে যাবে। এটার আমরা সমাধান করব। 100 আছে, 100 বসে গেল, ইন্টু এইটা যদি আমরা সমাধান করি কত হবে দেখো, এটা যদি আমরা সমাধান করি লসাগু হবে 2, তাহলে 2 2 1 হচ্ছে, আর 3 হবে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা নিশ্চয় জানো, বিয়োগ এখানে 1 দিয়ে 2কে ভাগ পেলে 2, আর 2 1 কে 2 হবে, তাহলে এটা হয়ে গেল, দিয়ে শতকরা বসিয়ে দিলাম। তাহলে 100 আছে, 100 বসিয়ে দিলাম, ইন্টু 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1 কত হবে 1/2, এত পার্সেন্ট হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার দেখো এখানে গুণ আছে, তাহলে 2 নিচে আছে 2, আর 100 আছে উপরে, 2 দিয়ে 100কে কাটলে কত হয় 50 দুগুণে 100, তাহলে 50-এর 1, 50-একে 50, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 50%। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে দেখো এবারে, অপশান এ বি সি ডি কোথায় আছে দেখো, অপশান এতে আছে 50%। তাহলে আমরা এইভাবে এই সব টাইপের অঙ্কগুলো খুব সহজেই দেখা মাত্রই করে ফেলতে পারি, ঠিক আছে। তো তোমরা যখন এই পরীক্ষায় এইসব টাইপের অঙ্ক পাবে, তোমরা এবারে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে নিমেষের মধ্যে করে ফেলতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।